আমরা পড়বো এখন পার্টস অফ স্পিচ, দ্যাট মিনস আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। কি পড়বো? আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যেটা আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারে পরীক্ষা কিন্তু আসবে, এবং আমি বোর্ডে যেভাবে দিয়েছি এভাবেই কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক কি না? এখানে কিছু ওয়ার্ডকে ব্র্যাকেট করে দেওয়া আছে, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন পার্টস অফ স্পিচ। আমরা জানি পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। বোর্ডে যে ইনফর্মাল লেটারটা আছে, এই লেটারের ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রিপোজিশন, কোনটা কনজাংশন, কোনটা ইন্টারজেকশন, এটা আইডেন্টিফাই করতে হবে। সো আইডেন্টিফিকেশনের কিছু নিয়ম কারণ আছে কিনা বলেন? যেমন ডিয়ার ফাদার, প্রিয় বাবা, প্রিয় বাবা। আই রিসিভড ইউর লাস্ট লেটার, আমি তোমার চিঠি পেয়েছি, গত চিঠি পেয়েছিলাম। এখন লেটারটা কি? চিঠি। লেটার মানে কি? এবং লেটারটা হচ্ছে একটা নাউন, কারণ এটা একটা বস্তুর নাম। চিঠি হচ্ছে একটা বস্তুর নাম, যে কারণে এটা হচ্ছে নাউন। এখন আমাদেরকে কি এটা আইডেন্টিফাই করতে বলা হয়েছে? না, আইডেন্টিফাই করতে বলা হয়েছে লাস্টকে। এখন আমরা জানি নাউনের পূর্বে যে ওয়ার্ড বসে, লাস্ট যেহেতু নাউনের পূর্বে বসছে, নাউনের পূর্বে যে ওয়ার্ড বসে এবং নাউনটাকে মডিফাই করে, বিশেষায়িত করে, তাইলে ওয়ার্ডটাকে কি বলে? অ্যাডজেক্টিভ। কি বলে? তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউন, লেটার নাউনের পূর্বে বসছে এবং ওই লেটারকে মডিফাই করা হচ্ছে। ঠিক আছে? On the 15th of this month, you have already come. You have already come. কামটা এখানে কি বলতো? কামটা কি? কাম মানে কি? কাম মানে হচ্ছে আসা। এটা একটা ভার্ব। এটা একটা কি? কামটা একটা ভার্ব। এখন এই কামটা হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে বসছে, ভার্বের পূর্বে বসে ভার্বকে মডিফাই করছে অলরেডি। তার মানে এটা কি বলেন তো? ভার্বের পূর্বে বসে ভার্বকে মডিফাই করলে তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। কি বলে বলেন? অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে কি? একটা অ্যাডভার্ব। টু নো অ্যাবাউট, আমরা জানি অ্যাবাউটটা হচ্ছে একটা প্রিপোজিশন। অ্যাবাউট হচ্ছে কি? প্রিপোজিশন। অ্যাবাউট, বাই, ইন, অন, এট, এগুলো হচ্ছে প্রিপোজিশন। অনেকগুলো প্রিপোজিশন আছে, তোমরা বাসায় গিয়ে প্রিপোজিশনগুলো পড়ে নিবা। মাই এক্সামিনেশন, ইউ হ্যাভ ওয়ান্টেড, হ্যাভের পরে যেটা আছে ইউ হ্যাভ ওয়ান্টেড, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তার মানে এটা হচ্ছে একটা ভার্ব। ওয়ান্ট তো চাওয়া, চাওয়া মানে কি? কোনো কিছু চাওয়া, কোনো কিছু করা, কোনো কিছু হওয়া, কোনো কিছু ঘটা, এগুলো বুঝলে কি? ভার্ব না? তাইলে ওয়ান্টেড হচ্ছে একটা কি? ভার্ব। তাইলে ওয়ান্টেডটা কি বলেন তো? ভার্ব। টু নো, ওয়ান্টেড টু নো, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো বা আপনি জানতে চেয়েছেন অ্যাবাউট সম্পর্কে। কি সম্পর্কে? মাই হোস্টেল লাইফ, আমার হোস্টেল জীবন সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। বিফোর, বিফোরটা হচ্ছে একটা প্রিপোজিশন, মনে থাকবে? বিফোরটাও একটা কি? বিফোর, আফটার, এগুলো সব হচ্ছে প্রিপোজিশন। বিফোর কামিং হিয়ার, এখানে আসার আগে আই ওয়াজ নট acquainted with the hostel life in a cadet college. Now, বর্তমানে I understand that student life without, মনে রাখবেন by, without এগুলো কিন্তু প্রিপোজিশন। by, without এগুলো কি? তাইলে বলেন তো withoutটাও কি? প্রিপোজিশন। Hostel is incomplete. Though at first I could not adjust. অ্যাডজাস্টটা যেহেতু একটা ভার্ব, কোডের পরে বসছে এবং এটা অ্যাডজাস্ট মানে কিছু একটা করা বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা ভার্ব। এটা একটা কি? অ্যাডজাস্ট মাইসেলফ টু দিস নিউ লাইফ, নাও আই ফিল কোয়াইট অ্যাট হোম ইন দ্য স্কুল হোস্টেল। এরপর হচ্ছে অ্যারাইভাল, আই হ্যাভ বিন অ্যাকাস্টমড টু আ নিউ ডিসিপ্লিন লাইফ। আর লাইফটা লাইফ মানে জীবন না? লাইফ মানে কি বলেন? জীবন। জীবন, লাইফ, জীবন, এটা হচ্ছে নাউন। এটা কি? নাউনের আগে যেটা বসে সেটার নাম কি? অ্যাডজেক্টিভ। তার মানে কি? এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ডু অল এসেনশিয়াল ওয়ার্ক, উই আর স্ট্রিক্টলি গাইডেড বাই দ্য সুপারিনটেন্ডেন্ট। আচ্ছা, গাইডেডটা হচ্ছে একটা ভার্ব, ভার্বের আগে স্ট্রিক্টলি বসছে। আর মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে কোনো শব্দ শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। কি হয়? এবং এখানে আমরা অ্যাডভার্ব দুইভাবে বুঝতে পারি, একটা হচ্ছে এলওয়াই আছে, আর একটা হচ্ছে এলওয়াই থাকলে সব সময় না, তবে মেজরিটি ক্ষেত্রে কি হয়? এলওয়াই থাকলে কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই থাকে, মেজরিটি ক্ষেত্রে কি হয়? এটা অ্যাডভার্ব হয়। এবং এটা যেহেতু ভার্বের পূর্বে বসছে, গাইডেডটা হচ্ছে একটা ভার্ব, ভার্বের আগে যেহেতু বসছে কোনো ওয়ার্ড, সেই ওয়ার্ডটা ওই ভার্বকে মডিফাই করতেছে না।
ভার্বের পূর্বে বসে ওই ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করতেছে, এই জন্য এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আই ডু নট ফিল homesick but I miss your company and affection. Please pray to Allah for me. আমার জন্য দোয়া করেন। With love to everybody. Your loving son, Labib.